পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলো এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা। তার ফলে তিলে তিলে মৃত্যু হলো ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। মৃত গৃহবধূর নাম তুলসী টুডু। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ওই গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। আর সেই খবর পাওয়ার পরপরই এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা বেঁধে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলেও অভিযোগ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বন্যার তুলসী টুডু বেশ অসুস্থ ছিলেন। সে কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি ওই তান্ত্রিক, এমনটাই অভিযোগ। নিজের জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা, জায়গা জমি, এমনকি সোনার গহনাও দাবি করতেন ওই তান্ত্রিক। কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। সেই মতো ওষুধ খেতে না পড়ায় বৃহস্পতিবার হঠাৎ করেই মৃত্যু হয় তুলসী টুডুর। তার আগে ওই গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকাই শুকিয়ে যায়। এই বিষয়টি জানার পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, ঝাড়ফুঁক করেই গাছ ও তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক। তারপরই শুক্রবার গ্রামে তান্ত্রিককে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখায় তারা। যাকে নিয়ে এসেছে পুলিশ এখন নিয়ে গেল, সে কি করতো? ও তান্ত্রিক করতো। তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে প্রান্তিক ক্যানেল পাড়ে। উনি তান্ত্রিক করে সবাইকে এরকম ভান্তি বাজিয়ে 50,000 টাকা দেন, আমার ডেড বডিকে আমি ভালো করতে পারি। হ্যাঁ, তা ওরা কে কোনো শাশুড়ি মা যে মারা গেছে, তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো, ও ভালো করে দেবে। দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে, বলছে আমার পায়ে ধরো, না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ। হ্যাঁ, তাকে বলেছে তোমার স্ত্রী একদম স্বর্গে চলে যাবে। তার জন্য ওর পায়ে ধরেছে, বলছে না যা চাইবে আর আমি তাই করবো। বলছে 50,000, বলছে আমি 50,000 টাকা দেবো, তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দে। না, আমি আগে টাকা নেবো, নাহলে আমার বউ বাঁচবে না। বলছে আমি এখন কোথায় ধরে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে বলছে 50,000 টাকা এখন দেবো আমার স্ত্রীকে। বলছে আগে দেন। ওই মুহূর্তে টাকা না দিতে পারে এইভাবে বলছে তোমার বউ কোনো দিন বাঁচবে না, একবার স্বর্গে উঠে যাবে। তাই যেদিন বলেছে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে। কিছু কি খাইয়ে দিয়েছিল? খাইয়ে দিয়েছিল কি কি হয় না, সেখানে তো পাড়া পজিশন আমরা যাই না, যেটুকু আমরা জানি সেইটুকু। আপনারা কি চাইছেন? আমরা এখন কি চাইছি, এইখানে এইভাবে ভান্তি বাজিয়ে গরিব মানুষরা এইভাবে ঠুকিয়ে খাচ্ছে। মানুষকে মরে গিয়ে ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে? মানুষকে এখানে ঠুকিয়ে 1 লাখ 1.5 লাখ 1 কেজি 500 শোনা চাইছে কেন? আমরা এই এলাকা, এই আমাদের ওয়াটা কি এই এলাকা, ওকে যেন না থাকে এই তান্ত্রিক এখান থেকে নিজের দেশে চলে যাক, এইটাই আমাদের অনুরোধ। আমাদের কাছে সবাই সকলের মা বোন কাছে ভিক্ষা চাচ্ছি। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেছে। তারপরে হসপিটালে মারা গেছে। সেই কোনো রিপোর্ট তো আগে থেকে দেয় নাই। সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছে, ব্রেন স্ট্রোক মানে কি একটা পেয়েছে জানি না, অতটা আমরা তো পাড়া যেগুলো বলার সেইগুলোই আমরা দেখছি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।